আজকালকার এই দোল উৎসবের মধ্যে দিয়ে আমরা কিন্তু চোখের এবং ত্বকের বিভিন্ন রকম ক্ষতি হতে দেখেছি। তার কারণ অনেকগুলো। যে রংটাকে যে আবির দিয়ে সমস্ত মাথায় দেওয়া উচিত, গায়ে দেওয়া উচিত, সেই আবিরের মধ্যে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ মিশ্রণ করে, যেখানে সমস্ত বিভিন্ন ধরনের উপাদান আছে যেগুলোর প্রচন্ড রকম চোখের ক্ষতি করে, ত্বকের ক্ষতি করে, এবং যে রংটা অনেক দিন ধরে থেকে যায় গায়ের মধ্যে। রং খেলবেন, কিন্তু রং কখনো যেন চোখের মধ্যে না ঢোকে। চোখের কনজাংটাইভা, যেটা অক্ষি পর্দা, সেটা তো ভীষণভাবে ফুলে যায়, ইরিটেটেড হয়। কর্নিয়া যদি একবার ক্ষতিগ্রস্ত হয়, সেই কর্নিয়া কিন্তু সারানো প্রচন্ড রকমের অসুবিধার মধ্যে পড়তে হয় ডাক্তারদের। এবং ত্বকেরও বিভিন্ন ধরনের রিয়াকশন জনিত কারণে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা যায়, পার্টিকুলারলি এক্সিমা। যে এক্সিমা স্টেরয়েড ছাড়া ভালো হয় না, অনেক দিন ধরে ভোগায়। এবং সেই সঙ্গে বলি যে চোখের মধ্যে যে অসুবিধাগুলো হয়, যারা কন্ট্যাক্ট লেন্স পরছেন, যারা বড় চশমা পরছেন, তারা কিন্তু কন্ট্যাক্ট লেন্স খুলে রং খেলবেন, এবং তাদের কন্ট্যাক্ট লেন্সের মধ্যে যদি রং ঢুকে যায় বা পরবর্তীকালে রং থাকা অবস্থায় কন্ট্যাক্ট লেন্স পরে, তাদের ক্ষতি খুব হবে। এবং যারা লাসিক করেছেন, বিভিন্ন রকম অপারেশন করেছেন, তাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তারা প্রত্যেকেই সাবধান হবে। আপনারা কিন্তু চোখের যত্ন নিয়ে, চোখের কোনো অসুবিধে না করে, অন্যদের কোনো অসুবিধে না করে, বিশেষ করে মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থা বুঝে আপনারা রঙের খেলায় মাতুন। রবীন্দ্রনাথের একটি তো গানের লাইনই আছে, রাঙিয়ে দিয়ে যাও গো এবার যাবার আগে, রং যেন ওর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। কি ভাব, আদর্শ! সেই কথাগুলো যদি মনে করে আপনারা রং খেলেন, তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকবেন।